হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক ব্লগ। তো আজকে চলে এসেছি আমি একটা তোমাদের সাথে রেসিপি শেয়ার করতে। গরমকাল পড়ে গেছে, তো গরমের সিজনের সবজি না খেলে কি আর ভালো লাগে বলো? তো আমরাও বাড়িতে খাচ্ছি রেসিপিটা, তো তোমাদের কাছেও শেয়ার করলাম। তো তোমাদের ভালো লাগলে তোমরাও খেতে পারো। তো আজকে কি বানাচ্ছি সেটাই দেখো। আজকে বানাচ্ছি হচ্ছে ইঁচড়ের সিজন। ইঁচড় না খেলে হয়, এঁচড়, মিঠে এঁচড় বানাচ্ছি। তো এখানে ফ্রেশ করে ধুয়ে রেখেছি এঁচড়গুলো, একদম ডুমো ডুমো করে কেটে। আর এখানে নিয়েছি একটা প্রেশার কুকার, একটা সিটি দিয়ে নেবো। এটা নর্মালি এমনি সেদ্ধ জল করে ফেলে দিলেও হয়, আমি একটা সিটি মেরে নিয়েছি তাড়াতাড়ির জন্য। নুন হলুদ দিয়ে দিয়েছি, জল দিয়ে দিয়েছি পরিমাণ মতন, দিয়ে প্রেশার কুকারের মধ্যে একটুখানি তেলও দিয়ে দিলাম যাতে লেগে লেগে না যায়, আঠা দিয়ে প্রেশার কুকারটা বসিয়ে দিলাম। তো এঁচড়টা এবার দিয়ে দিলাম। এদিকে রেখে দিয়েছি হচ্ছে মেটে এঁচড়, নুন হলুদ মাখিয়ে এখানে ডুমো ডুমো করে আলুও কেটে রেখে দিয়েছি নুন হলুদ মাখিয়ে, সব রেডি করে রেখেছি। আর এখানে মশলাটা আমি যেহেতু একসাথেই করে নিই, আদা, একটুখানি রসুন দিয়েছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি, হলুদ গুঁড়ো, লবণ, জিরে, ধনে, টমেটো সব দিয়ে একবারে রেখে একটু জল দিয়ে রেখে দিয়েছি। তো এটা পেস্ট করে নেব। তো তারপরে কী করবো, এখানে কড়াই বসিয়ে দিয়েছি। তো এটা রান্নাটা সর্ষের তেল দিয়ে বেশি ভালো হয়, তাই আমি সর্ষের তেলটাই বেশি ইউজ করেছি। তো সর্ষের তেলটা বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তো ভালো করে তেলটা গরম হয়ে যাক। তো গরম হয়ে এসছে আমার তেল, তো এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো। ফার্স্টে আলুগুলো ভালো করে একটুখানি ভালো করে মচমচে করে ভেজে নেব। তো ভেজে নিয়েছি। আর এখানে দিয়ে দেবো এবার এঁচড়গুলো অল্প অল্প করে ভেজে নেব ভালো করে, একটুখানি বেশ লাল লাল করে ভেজে নেব। তো এখানে লাল লাল করে ভাজা হতে থাকুক আস্তে আস্তে। আর এখানে আমার মশলাটাও পেস্ট করে নিয়ে চলে এসেছি। তো এঁচড়টা আমার প্রায় ভাজা হয়ে এসছে, এঁচড়গুলো সব তুলে নিলাম। তো এবার দিয়ে দেবো আর একটু তেল। ওই তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়নে, দেবো হচ্ছে তেলটা গরম হোক, তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে শুকনো লঙ্কা আর হচ্ছে গোটা জিরে। তো দিয়ে দিয়েছি। তার মধ্যে এবার দিয়ে দেবো মশলাটা পেস্ট করা। তো ভালো করে মশলাটা কষবে, কষতে কষতে একটু লো টু হাই ফ্লেমে রাখবো, দিয়ে একটু হালকা কষে আসলেই এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে মেটে চর্বিগুলো এক এক করে। তো দিয়ে দিলাম মেটে চর্বিগুলো। তো ভালো করে একটু কষিয়ে নেব মেটে চর্বিটা দিয়ে, যেহেতু খাসির মাংসের তো একটুখানি সেদ্ধও হবে মেটেগুলো। তো ভালো করে একটু কষিয়ে নেব ভালো করে, তেলটা একটু ছাড়বে ভাব হবে, তখন হচ্ছে আমি ঢেলে দেবো, আমাদের যে ইঁচড় আর আলুটা আছে সেটা ঢেলে দিলাম এর মধ্যে। তো এটা দিয়েও ভালো করে একটু কষিয়ে নেব, বেশ ভালো করে একটু কষিয়ে নেব, বেশ একদম হচ্ছে এটা থেকেও একটু তেল ছাড়বে, ভালো করে কষতে থাকুক। এখানে আমি চাপিয়ে দিচ্ছি একটু গরম জল। তো গরম জল দিয়ে রান্না করলে বেশি ভালো হয়। তো আমি এখানে দিয়ে দিলাম একটু গরম জল, অল্প একটু প্রথমে দিয়ে একটু কষাবো বলে একটু দিয়েছি, দিয়ে এটা কষে এসছে। এবার গরম জলটা আমি এর মধ্যে ঢেলে দেবো। তো যতটা পরিমাণ ঝোল খাবা সে ততটা দিতে পারো। তো আমি একটু মোটামুটি মাখামাখি টাইপেরই রেখেছি, একটু মাখা করবো বলে। তো এখানে জল ঢেলে এবার হচ্ছে একটু নেড়ে এবার একটু হচ্ছে একটা ঢাকনা দিয়ে ঢেকে নেব। ঢেকে দিয়ে হয়ে গেলে আমার মেটে এঁচড়। তো দেখ